সবাইকে স্বাগত জানিয়ে আমি আছি মোকাম্মেল হক। আপনারা দেখছেন উজালা বাংলা নিউজ। আজ আমরা চলে এসেছি উত্তর 24 পরগনার বসিরহাট সাংগঠনিক জেলার হাড়োয়া 121 বিধানসভার অন্তর্গত হাদিপুর ঝিকরা 2 অঞ্চলের মূলত এই অঞ্চলে আমরা আছি। শুধু তাই নয়, তার পাশাপাশি মূলত এই হাদিপুর ঝিকরা 2-তে মুফতি আব্দুল মাতিনের সমর্থনে মূলত আজকে এখানে একটি পথসভা আয়োজিত হয়। শুধু তাই নয়, এখানে এই যে পথসভা ঘিরে এই যে হাদিপুর ঝিকরা অঞ্চলের যে সাধারণ মানুষ, তাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কারণ যে এই হাড়োয়া 121 বিধানসভার যিনি তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মুফতি আব্দুল মাতিন সাহেব, তিনি একজন জনপ্রিয় মুখ। শুধু তাই নয়, তার পাশাপাশি তিনি একজন দক্ষ সংগঠক। তার পাশাপাশি তিনি কিন্তু একজন বিশিষ্ট সমাজসেবী। শুধু শিক্ষাবিদ তাই নয়, তার পাশাপাশি তিনি একজন শিক্ষাবিদ ও শিক্ষা জগতের জ্বলন্ত নক্ষত্র। যেহেতু এর আগেও আপনাদেরকে বলেছি, তিনি একজন বিশিষ্ট সমাজসেবী। এই কারণে আপনাদেরকে বলছি, কারণ যে বিগত দিনে যে দুর্যোগ চলাকালীন, যেমন আমফান বলুন বা করোনা বলুন, এই যে দুর্যোগ চলাকালীন তিনি বিভিন্ন বিধানসভা কেন্দ্রে, যেমন তার মধ্যে উল্লেখযোগ্য সন্দেশখালী, মিনাখা বা হিঙ্গলগঞ্জ, এই যে বিধানসভাগুলো আছে, এই বিধানসভার যে দুস্থ অসহায় মানুষ তারা যে বিপদে পড়েছিলেন, তাদের সাহায্যার্থে এই মুফতি আব্দুল মাতিন সাহেবকে কিন্তু লক্ষ্য দেখা গেছে বিগত দিনে। সেই মুফতি আব্দুল মাতিন সাহেব তিনি আজকের ডেটে তিনি হাড়োয়া 121 বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী। এই প্রার্থীকে তারা পেয়ে, হাদিপুর ঝিকরা 2 অঞ্চলের মানুষ তারা এই প্রার্থীকে পেয়ে তারা কিন্তু অনেকটাই আনন্দে আছেন, একদম উৎসবের মেজাজে আছেন। শুধু তাই নয়, এই পথসভা ঘিরে এখানে লক্ষ্য করা যায়, যেহেতু মুফতি আব্দুল মাতিন সাহেব, তার সমর্থনে এই পথসভা তিনি নিজে উপস্থিত ছিলেন মুফতি আব্দুল মাতিন সাহেব। তার পাশাপাশি এই হাদিপুর ঝিকরা 2 এর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব প্রত্যেকের উপস্থিতিতে এই অনুষ্ঠান। শুধু তাই নয়, তার পাশাপাশি এটাও দেখা যায় যে হাদিপুর ঝিকরা 2 অঞ্চলের যে সাধারণ মানুষের উচ্চে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, তার পাশাপাশি আপনাদেরকে এটাও দেখাবো আপনাদের যে এখানকার যে সাধারণ মানুষ তারা মুফতি আব্দুল মাতিন সাহেবকে পেয়ে তারা কতটা আনন্দে আছেন, কতটা উৎসবের মেজাজে আছেন, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো উজালা বাংলা নিউজের পর্দায়। শুধু তাই নয়, তার পাশাপাশি এটাও দেখাবো এখানকার এই গ্রামের হাদিপুর ঝিকরা 2 অঞ্চলের সাধারণ মানুষ কি বলছেন, সেটা আপনাদের সামনে রাখবো। এই যে মুফতি আব্দুল মাতিন সাহেব, তিনি যে হাড়োয়া 121 বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী, এই এমন একজন প্রার্থীকে পেয়ে আপনি কতটা? আমরা সত্যি কথা বলতে আমরা ভীষণ ধন্য, এবং হাড়োয়া 121 বিধানসভার মানুষ যে আব্দুল মাতিন সাহেবকে পেয়ে কতটা ধন্য ও কতটা আশাবাদী আছে। এই 121 বিধানসভার যে মানে সাধারণ মানুষ মানে তারাই চাইছে আমাদের এমন একটা প্রার্থী পেয়েছি, মানে পাশে থাকার মতো একটা প্রার্থী মানে হাড়োয়া বিধানসভার মানুষ পেয়েছে। না, আমাদের এখানে প্রতিদ্বন্দ্বিতা বলে কেউ নেই। হাদিপুর ঝিকরা 2 এর যে বিজেপি নামক একটা দল বলছে, সে দল আমাদের এখানে তেমন এখানে প্রভাব পড়বে বলে মনে হয় না। একেবারে বিজেপি থেকে তরুণদেরকে ভোট দাঁড়িয়েছে এবং আইএসএফ থেকে অ্যাডভোকেট তিয়ারুল ইসলাম দাঁড়িয়েছে। মাতিন সাহেবের সঙ্গে এদের সঙ্গে কতটা ফাইট হবে বলে? কোনো ফাইট হবে না এখানে। মানে হাড়োয়া 121 বিধানসভার মধ্যে লক্ষ ভোটে মাতিন সাহেব এগিয়ে যাবে। যেমন দুর্যোগ চলাকালীন, যেমন আমফান বলুন বা করোনাকাল বলুন, এই সমস্ত দুর্যোগ যখন হয়েছিল, মুফতি আব্দুল মাতিন সাহেবকে দেখা গেছিল বিভিন্ন বিধানসভা কেন্দ্র, যেমন সন্দেশখালী বলুন, মিনাখা বলুন, এইসব সাইটের দুস্থ অসহায় মানুষদেরকে সাহায্যার্থে দেখা গেছে। আপনারা কি আশাবাদী? আমরা তো আশাবাদী আছে, সাধারণ মানুষ আশাবাদী আছে। যে মানুষটা আগে মানে সাধারণ মানুষের জন্য এতটা রাস্তায় নামতে পারে, সাধারণ মানুষের পাশে থাকতে পারে, এখন তো তারা আরও ধন্য হয়েছে যে একটা রাজনৈতিক দল অর্থাৎ শাসক দলের মধ্যে এসছে, তিনি একটা প্রার্থী হয়েছেন। এতে আরও মানুষ উদ্যোগ হয়ে আরও যে ভোট মানে 121 বিধানসভার মধ্যে মানে পেতেন, তার চেয়েও আরও আশা করি 50,000 ভোটে বেশি পাবে। সর্বশেষ
সামনে যে বিধানসভা নির্বাচন, আপনার কতটা লিড দিতে পারে? আমাদের পঞ্চায়েতে শুধু বলে না, আমার এখান থেকে মানে 4 থেকে 500 ভোটে লিড করি। এবং এর আগেও আমাদের রবুল ইসলাম, হাজী শেখ নুরুল ইসলামের ছেলে, তিনি দাঁড়িয়েছিলেন উপনির্বাচনে। আমরা প্রায় এখানে 400-র উপরে ভোটে আমরা লিড করেছি। আপনার নাম পরিচয়? আমার নাম আব্দুল রাজ্জাক ওরফে রাজা। আমি এই হরপুকুর গ্রাম সংসদের আমি একটা সদস্য।